দুদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে পণ্য আমদানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন এবং হোলি উৎসব উপলক্ষে 2 দিন বন্ধ চলে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য। তবে ছুটি শেষে আজ সকাল থেকেই পুরোদমে শুরু হয়েছে বাণিজ্য। তো ইতিমধ্যে বন্দরে পাইকারি ব্যবসারা আসতে শুরু করেছে। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, প্রতি বছর রমজান এলেই একটা দ্রব্য মূল্যর যে একটা ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম হিমে বাড়তে থাকে বিভিন্ন অজুহাতে। কখনো ব্যাংকগুলো এলসি না দেওয়ার অভিযোগ রয়েছে, কখনো ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট, তাছাড়া পণ্য আমদানি করে বাজারে কিন্তু কৃত্রিম সংকট করে কিন্তু দাম বৃদ্ধি করার প্রবণতা প্রতি বছর আমরা লক্ষ্য করেছি। তবে এই বছরই কেবলমাত্র পণ্যের দাম নিম্নমুখী, এতে কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন এবং সাধারণ ক্রেতা ভোক্তা যারা আছেন। তবে আপনাকে যদি দাম নিয়ে একটা কথা বলতে চাই, ছোলা বর্তমানে রোজার আগে ছিল 100 টাকার উপরে এবং রমজানের শুরুতে ছিল 98, আজকে বিক্রি হচ্ছে 88 টাকা। খেসারি ছিল 102 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 98 টাকা। একইভাবে মসুরে কিন্তু প্রায় 5 থেকে 7 টাকা মসুর ডালে কিন্তু কমেছে। হিলি বন্দর দিয়ে যে পণ্যগুলো আসছে এগুলা নিত্য প্রয়োজনীয় পণ্য আসছে। এই পণ্যগুলো কিন্তু বন্দর থেকে বিক্রি করতেছে। পণ্যের যে একটা আমদানি, সেই আমদানিগুলো কিন্তু পর্যাপ্ত আমদানি হচ্ছে। তবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন ব্যাংকগুলো যেহেতু তাদেরকে এলসি দিচ্ছে, এলসি নিতে কোনো বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। ডলারের যে দাম সেটা সহনীয় পর্যায়ে রয়েছে। ভারতে পণ্যের দাম কিন্তু প্রতিনিয়ত কমছে। সব মিলে বলা যেতে পারে হিলিস্থল বন্দর দিয়ে পণ্যের কিন্তু আমদানি বাড়ছে, দামও কিন্তু অনেকটা কম। হিলিস্থল বন্দর থেকে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ। পণ্য আমদানির সবশেষ জানতে এতক্ষণ ছিলাম হিলি স্থলবন্দরে।